অ্যান্ড দিস মোমেন্ট, এই মোমেন্টগুলো কোনোদিন ভোলার মতো নয়। সিরিয়াসলি থাইল্যান্ডে পার করা প্রতিটা মুহূর্তই অসাধারণ ছিল এবং আশা করছি এই ব্লগে আপনারা আজকের ভিডিওতে সম্পূর্ণ ব্লগটা দেখার পরে ডেফিনেটলি আপনারা বিলিভ করতে বাধ্য হবেন দিস থিংস ইজ আনবিলিভেবল। কিছু মোমেন্টস আছে, কিছু মেমোরিজ আছে যা কোনোদিন আপনি ভুলতে পারবেন না। ঠিক তেমনই কিছু মোমেন্ট কিন্তু আজকে আমরা শেয়ার করতে চলেছি। তবে চলুন দেরি না করে শুরু করি আজকের ব্লগ ভিডিওটি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আমরাও কিন্তু অনেক বেশি ভালো আছি। থাইল্যান্ড ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। সো দেখতেই পাচ্ছেন আমি একটা ক্রসনেট খাচ্ছি এবং এটা কিন্তু আমার বেশ পছন্দের। কারণ হচ্ছে থাইল্যান্ডে গিয়ে এই একটা জিনিস আমি আমার কাছে খুব ভালো লেগেছে খেতে। বাট বাংলাদেশেও খেয়েছি, বাট আমার কাছে কেন জানি না বাইরের ক্রসনটা অনেক বেশি ভালো লাগে। সো এটা আমরা গ্র্যাবে করে আমরা বলেছিলাম যে আসলে আমরা থাইল্যান্ডে তেমন পাবলিক ট্রান্সপোর্ট গুলো তেমন ইউজ করিনি বলতে গেলে। কারণ প্রথমত চিনি না, তারপরে দুজন একা ঘুরতে গিয়েছি, তো আমরা রিস্ক নিয়ে এই জন্য আসলে আমরা গ্র্যাবে করে সব জায়গায় ঘুরছি। সো আমরা আমরা প্রথমে যেই হোটেলে ছিলাম সেটা ছিল আমাদের সুবর্ণভূমিতে, অর্থাৎ এটা থাইল্যান্ডের এয়ারপোর্টের খুব কাছে সুবর্ণভূমি। ওটা একটু গ্রাম টাইপের, তো ওইখানে আমাদের অনেক রাত হয়ে গেছিল, যার কারণে ওইখানে আমরা একদিন স্টে করার পর দেন আমরা সুকুম্বিতে চলে আসি। সুকুম্বিতে আসার পরে এই হোটেলে আমরা উঠি এবং হোটেলের রিসেপশনের জায়গাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এটা আসলে অনেক বেশি সুন্দর ছিল, আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ এটা একদম মেইন রোডের সাথে ছিল। পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে সবকিছু একদম 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনি রিচ করতে পারতেছেন। সো আমার মনে হয় যে এটার থেকে বড় সুবিধা আমার কাছে আর কোনোটা লাগে নাই। একদম প্রপারে ছিল, যার কারণে ঘুরে আমরা অনেক মজা পেয়েছি। এবং এই তো আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের হোটেল রুমটা আসলে কেমন ছিল। এখানে আসলে বসে দুইজনে অনায়াসে আপনারা ল্যাপটপে কাজ করতে পারবেন। দেন আমরা বেরিয়ে গেলাম। এটা একটা সেকেন্ড হ্যান্ডের একটা শপ। আমি আসলে অনেক দেখেছি, অনেক ব্লগে দেখেছি বাহিরে এরকম সেকেন্ড হ্যান্ডের শপ আসলে থাকে। তো আমিও একটু আসলে ঘুরে দেখতেছিলাম যে আসলে কেমন জিনিস পাওয়া যায় এবং এগুলো রেট কেমন। রেট কিন্তু মোটামুটি ভালোই থাকে, একদমই যে সস্তা ঠিক তেমনটাও না। তো এখানে আসলে অনেকেই দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষে আসে, দেখে, কিনে, যাদের ভালো লাগে আর কি। ব্র্যান্ডের অনেক জিনিসও পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড। তো এই তো আমরা মেট্রোতে এই প্রথম আমরা আসলে থাইল্যান্ড এসে মেট্রোতে উঠি, কারণ আমি বলতেছিলাম যে আমাদের হোটেল থেকে মাত্র 2 মিনিট মেট্রোতে। সো আমরা মেট্রোতে উঠে যাই এবং আমরা আজকে যাচ্ছিলাম থাইল্যান্ডের সবচেয়ে বড় মার্কেট, ওপেন মার্কেট, যেটা আসলে সবচেয়ে বেশি জনপ্রিয় সেখানে, সেটা চাটুচাক উইকেন্ড মার্কেট। আপনারা যারা থাইল্যান্ডে যান, যারা কম টাকায় অনেক জিনিসপত্র কিনতে চান বা অনেক বেশি কিছু এক্সপ্লোর করতে চান, কারণ এটা বিগেস্ট পাইকারি মার্কেট বলা যায় একদম। এখান থেকে আপনি সস্তায় পাইকারিতে সব ধরনের জিনিস পাবেন। তো আমার মনে হয় যে থাইল্যান্ডে গেলে কেউ এটা যদি যাদের শপিং করতে যারা পছন্দ করেন, তাদের আমার কাছে মনে হয় যে এখানে গেলে আপনাদের পছন্দ মতো অনেক কিছু পাবেন। আর ঘোরার মতো অনেক জায়গা রয়েছে, আপনি একটা পুরো উইকেন্ড মার্কেট ঘুরে শেষ করতে পারবেন না, যেহেতু এটা সপ্তাহে একদিনই বসে। কোন দিন বসে আমি আসলে একজাক্টলি বলতে পারছি না, মেবি সানডে। সো একটু আপনারা এটা গুগল করে দেখে নেবেন। তো এখানে আসলে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালারফুল জিনিস পাওয়া যায়। কালারফুল আপনি যদি বাংলাদেশ থেকে যান, আমার কাছে মনে হয় যে আসলে আপনার লাগেজ ভরে এত কাপড় না নিয়ে গিয়ে সেখান থেকে নিলেই হয়তো বা বেটার হবে। আমি আসলে সেটাই করেছিলাম। আমি কিন্তু বাংলাদেশ থেকে একদমই কোনো কাপড় চোপড় তেমন নিয়ে যাইনি, 2-1টা কাপড় নিয়ে গিয়েছিলাম। বাদ বাকি আমি থাইল্যান্ড থেকে আসলে শপিং করছি, সেখানেই পড়ছি। যেই কান্ট্রিতে গেছি, এখন কিন্তু মোটামুটি এশিয়ার যে কোনো কান্ট্রিতেই রিজনেবল প্রাইসে আপনি মোটামুটি সবকিছু পাবেন। তো থাইল্যান্ডে আসলে আমি যেহেতু অনেক ব্লগ দেখে গিয়েছিলাম, তো আমার মোটামুটি একটা আইডিয়া ছিল যে আমি কোন শপিং মল থেকে কি জিনিস কিনবো। তো এইটা আমি আমার খুবই পছন্দের একটা শপ। আসলে এখানে আমি আমার নাম কাস্টমাইজ করে আসলে লেদারের ব্যাগ কিনতেছিলাম। আপনারা যারা লেদারের এরকম ব্যাগ, মানি ব্যাগ, যেগুলো আমাদের বাংলাদেশে অনেক দামে সেল হয়, লাইক 600, 700, 1000 টাকাতে সেল হয়, সেখানে আপনি এখানে 150 বাতের মধ্যেই কিনতে পারবেন, কাস্টমাইজড করে পুরো সবকিছু।
তো আমি আসলে কাস্টমাইজ করে ওনাকে দেখাই দিচ্ছিলাম যে আমাকে কি কি কালার দিবে এবং কি কি বিটস গুলা এখানে ইউজ করবে। আপনি আপনার পছন্দের মতো বিটস এখানে আসলে আপনি ইউজ করতে পারবেন। এই যে আমি ব্ল্যাক কালার এই ব্যাগটা নিয়েছিলাম, এটা খুবই স্মার্ট একটা মানে ব্যাগ, মানে এটা হচ্ছে মানে সচরাচর ব্যাগের মতো না, খুবই খুবই স্টাইলিশ। এবং এই যে এখানে কারিগর আছে আপনার পছন্দ মতো, উনি কিন্তু এখানে আপনাকে আপনার চোখের সামনে আপনি সবকিছু লাইভ দেখতে পারবেন। উনি খোদাই করে 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 এগুলো আপনার বিটস গুলো বসাই দিবে। আমি আমার নামটা কাস্টমাইজ করছিলাম। তো এই যে দেখেন এখানে বিভিন্ন কালারের আসলে ব্যাগ আছে, নিচে আরো অনেক প্যাটার্নের ব্যাগ আছে, মানে অনেক ধরনের ব্যাগ আছে। আপনি যে কোনো ব্যাগ নিয়ে যে কোনো ভাবে কাস্টমাইজ করতে পারেন, পাসপোর্ট কাভার নিতে পারেন। সো এখানে চলে আসলাম, এখানে খুবই সুন্দর দেখতেছিলাম কিছু কাফতান টাইপের ড্রেস, এবং এইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এই পাপ পিসটা দেখেন, এখানে কিন্তু গিটারে নিয়ে তারপর হচ্ছে ঘোরাফেরা করতেছিল। আর এই তো সবাই দেখেন কি সুন্দর করে ঘুরছে ফিরছে। মানে এখানে আসলে এত উইকেন্ডের এই চাটুচাক উইকেন্ড মার্কেটে এত পরিমাণ ভিড় হয়, মানে আপনি জাস্ট মানে দাঁড়িয়ে যে আপনি ফুটেজ নেবেন সেটারও আসলে সম্ভব হয় না সব ফুটেজ না। মানে এত বেশি গ্যাদারিং, এত বেশি টুরিস্ট এখানে এসে ভিড় করে। কারণ এটা যেহেতু সপ্তাহে একদিন হয় এবং এটা মোটামুটি সস্তায় সবকিছু পাওয়া যায়, যার কারণে এখানে আসলে মানে থাইল্যান্ডের স্থানীয় যারা রয়েছে তারাও কিন্তু এখানে শপিং করে। সো এই তো জেফ্রি আসলে অনেক বেশি এক্সস্টেড হয়ে গেছে, অনেক বেশি ক্লান্তকে দেখে বুঝতে পারছেন। আর আমরা সবাই রোদে পুড়ে একদম ডার্ক চকলেট কালার হয়ে গেছিলাম। এইখানে দেখেন এই ছেলেটা হচ্ছে গান গেয়ে শোনাচ্ছিল। এই ছেলেটা একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং ও কিন্তু পড়াশোনার মানে ইউনিভার্সিটির পড়াশোনা খরচ চালানোর জন্য হচ্ছে এভাবে গান গেয়ে টাকা তোলে এবং সেটা দিয়ে ও পড়াশোনার খরচ চালায়। এখানে লেখা আছে দেখেন কোন ইউনিভার্সিটি, এক্সট্রা ইনকাম ফর স্টাডি ইন ইউনিভার্সিটি। সো এটা আর কি ওর এক্সট্রা ইনকাম। আমার কাছে এই জিনিসটা এত বেশি ভালো লেগেছে, মানে অনেক বেশি ভালো লেগেছে। বাবা মার উপর কোনো ধরনের কোনো বার্ডেন না হয়, কোনো প্রেশার না হয়ে ও ওর মতো করে গান গেয়ে আসলে ওর খরচটা চালাচ্ছে। দেন আমরা আসলে অনেক খিদে লাগছিল, যেহেতু আমরা দুপুরবেলায় গিয়েছিলাম। তারপর একটা হালাল রেস্টুরেন্টে আমরা একটা চিকেন বিরিয়ানি অর্ডার করি। আমার জন্য জেফরির জন্য 2টা চিকেন বিরিয়ানি অর্ডার করি এবং 2টা খাওয়ার পর আমরা আরেকটা অর্ডার করি। মানে এত ক্ষুধা লেগেছে, মানে আমরা 3টা চিকেন বিরিয়ানি দুজনে মিলে খাই। এরপর আর কি অবশ্যই থাইল্যান্ডে গেলে দেখবেন যে ওখানে কিন্তু হালাল লেখাই থাকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো ওইসব রেস্টুরেন্টে যারা মানে আমরা যারা হালাল খাবার খাই বা আমাদের যারা মুসলিম রয়েছে তারা কিন্তু অবশ্যই আমরা হালাল ফুডটাই প্রেফার করি। তো সেখানে কিন্তু আপনাদের কোনো ঝামেলা নেই, আপনারা যে কোনো কিছু খাওয়ার আগে কিন্তু ওখানে দেখবেন যে আরাবিক অক্ষরে অথবা ইংলিশে হালাল লেখা আছে। তো এই তো আমরা খাচ্ছিলাম। দেন এই যেখানে কোকোনাটের বিভিন্ন ধরনের আইস, বিভিন্ন জুস পাওয়া যাচ্ছিল। দেন এখানে ফ্রুটস পাওয়া যাচ্ছিল। আমি থাইল্যান্ডে যত দিন থেকেছি আমি ডেইলি ফ্রুটস খেয়েছি, ডেইলি জুস খেয়েছি, মানে এত ফ্রেশ জুস আর ওদের ফ্রুটস গুলা এত মজা, এত মজা। মানে আমার কাছে মনে হয় যে এটা আসলে কেউ মিস করবে না, জুস অ্যান্ড ফ্রুটসটা আসলে কেউ মিস করবে না। এটা হেলথের জন্য যেমন ভালো এবং অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে আপনি এত ফ্রেশ জুস অ্যান্ড ফ্রুটস পাচ্ছেন। আমার মনে হয় যে এটা আমি এত এনজয় করেছি। ওয়াটারমেলন থেকে শুরু করে প্রত্যেকটা জুস, ম্যাঙ্গো জুস থেকে শুরু করে, ম্যাঙ্গো জুস মানে আমি ডেইলি 3-4টা খেয়েছি। তো আমার কাছে প্রচুর প্রচুর এটা অনেক ভালো লেগেছে। আর এই যে আমি একটু স্টাইল করতেছিলাম, মানে একটা রিলস বানাচ্ছিলাম আর কি, একটু ঢং টং করে একটু রিলস টিলস বানাচ্ছি। তারপর আমরা আবার মেট্রোতে উঠে যাই, আমি আর জেফরি। মেট্রোতে উঠে আসলাম, ম্যাচিং করে জুতা কিনছিলাম ওখান থেকে, তো সেটা আসলে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। এখানে আসলে যে যার যার মতো আসলে মেট্রোতে বসে কাজ করছে। এত টায়ার্ড হয়ে গেছি শপিং করে, দেন আমি আসলে শুয়ে পড়ছি, প্রচন্ড টায়ার্ড লাগতেছিল। দেন আমরা একটু পরে উঠে আমাদের নিচে আর কি, আমাদের হোটেলের নিচে এরকম আপনার ফ্রিতে কফি চা আপনি যত ইচ্ছা খেতে পারবেন। তো আমরা আসলে প্রতিদিন এখানে গিয়ে কফি অ্যান্ড চা খেয়ে উসুল করেছি, কারণ আমরা যেহেতু বাঙালি, চাটা তো আমাদের অবশ্যই লাগে। আর ইনস্ট্যান্ট নুডলস এর ব্যাপারে আমাদের এখানে যেহেতু থাইল্যান্ডে যারা আসবেন 7-11-এ যাবেন, ওখানে আপনার হালাল ইনস্ট্যান্ট অনেক খাবার পাবেন। সো এটা নিয়ে আসলে কোনো প্যারা নেই। এই তো জেফ্রি আমাদের জন্য আসলে কফি বানাচ্ছিল, ওই আমাকে ডেইলি কফি বানিয়ে আসলে খাইয়েছে। মানে ওখানে যতদিন ছিলাম ওর কাজই ছিল এটা, যে আমাকে কফি বানিয়ে খাওয়াবে। এই হচ্ছে বিষয়। বাট আমার ইনস্ট্যান্ট নুডলস কেন যেন ভালো লাগে না, অনেকে দেখে অনেক বেশি ভালো লাগে, বাট আমার কেন জানি ইনস্ট্যান্ট এরকম নুডলস গুলো আমার একদমই ভালো লাগে না। আমি আর জেফ্রি একদমই খেতে পাই না। তো সুন্দর করে কফি টফি বানাই নিয়ে আসলো আমার জন্য।
অ্যান্ড ওর জন্য এটা হচ্ছে আমাদের হোটেলের বাহিরে যে জায়গাটা সেটা দেখে আসলে আমরা নিয়েছিলাম। দেখেন এত সুদে অ্যান্ড এখানে বসে আসলে কফি খাওয়ার মজাটাই একদম আলাদা। মানে এত সুন্দর, এত সুদিং, হালকা হালকা করে পানি পড়ছে, প্লাস মানে এইটা দেখেই বেসিক্যালি আমরা হচ্ছে হোটেলটা বুক করেছিলাম, যে এখানে যাতে আমরা একটু টাইমটা স্পেন্ড করতে পারি। দেখেন কি পরিমাণ সুন্দর। দেন আমি আর জেফরি বসে একটু গল্প টল্প করতেছিলাম যে আমরা কোথায় যাব, কি করব, কি কিনবো। এই যে পকর পকর করতেছিলাম। আমি ওর সাথে একটু দুষ্টামি করছিলাম, এই আর কি। আর আমরা যেখানেই যাই আমরা দুজনে এত গল্পবাজ, মানে আমাদের আসলে আর কাউকে লাগে না, কারণ আমরা প্রচন্ড গল্প করি দুজনে। আমরা স্টিল আমরা বিয়ের 4 বছরে মনে হয় যে 4 বছরে এমন কোনো রাত নাই যে আমরা আসলে গল্প করে কাটাইনি। মানে ভোর 5টা 6টা হয়ে যায়, স্টিল আমরা জানি না যে আমরা কি নিয়ে গল্প করি। মানে আমরা কোন টপিক থেকে কোন টপিকে যে গল্প করি তার কোনো কুল কিনারা নাই। দুনিয়ার যত ধরনের গল্প আছে সব আমরা করতে পারি। আর এইটা হচ্ছে আমরা তার পরের দিন আমরা বের হয়ে আসলে এটা দেখতেছিলাম থাইল্যান্ডের একটা বিশেষ জায়গা প্রার্থনার জন্য। তো ওরা এখানে সবাই এসে প্রার্থনা করতেছিল, এবং এখানে মনে হয় টাকা দিয়ে টাকাও দিতে হয় এবং ফুলও দিতে হয় এই টাইপের। আমরা তো অনেক দাঁড়ায় দেখতেছিলাম। এখানে দেখেন কি সুন্দর একটা ড্রেস পরে একটা মেয়ে আসছে। তো এগুলো আর কি দাঁড়ায় দেখতেছিলাম যে কিভাবে আসলে ওরা কি করে, ওদের ট্র্যাডিশনটা কি, কিভাবে কেমন মানে কেমন ভাবে ওরা প্রে করে বা প্রার্থনা করে, এই জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। দেন আমরা সেন্ট্রাল ওয়ার্ল্ডে চলে যাই। অ্যান্ড এইখানে ও মাই গড এত পিকাচু, মানে পিকাচুতে ভরে গেছে পুরা। তো আমি আর কি একটু ফুটেজ নিচ্ছিলাম। এত কালারফুল, এত ভাইব্রেন্ট, এত সুন্দর করে সাজিয়েছে, আমি আপনাদেরকে পুরোটা দেখাবো। যেহেতু ক্রিসমাস চলতেছিল, আমরা ক্রিসমাসের মনে হয় 4-5 দিন আগে গিয়েছি থাইল্যান্ডে। তো দেখা যায় যে সব জায়গায় ক্রিসমাসের এরকম ডেকোরেশন করা আছে, এবং প্রত্যেকটা ডেকোরেশন এত সুন্দর, মানে ফটোজেনিক। আপনি যে কোনো জায়গায় দাঁড়াবেন, সব জায়গা থেকে আপনি ছবি তুলতে পারবেন, মানে সব জায়গায় ছবি তোলার প্রপস আছে। তো দেখেন কি সুন্দর করে আসলে পিকাচু দিয়ে এত সুন্দর করে ক্রিসমাসের এই ট্রিটা সাজিয়েছে। এত গরমের মধ্যে আসলে থাইল্যান্ডে কিন্তু বেশ গরম। থাইল্যান্ডে আপনারা যারা থাইল্যান্ডে কিন্তু কখনো শীত হয় কিনা আমার ঠিক জানা নাই, বাট আমার মনে হয় যে সব সিজনই ওদের মোটামুটি গরম থাকেই। দেখেন এখানে প্রত্যেকটা স্টল আসলে আলাদা করে দিয়েছিল। এখানে কিন্তু বিভিন্ন স্টল বসা আছে। বিভিন্ন ফটোজেনিক ভাবে বিভিন্ন বুথ গুলো রাখা আছে। হুম? ছোট বড় পিকাচু থেকে শুরু করে সব ধরনের এখানে করে সুন্দর করে সাজিয়েছে। ওখানে বিভিন্ন দামি স্টল গুলো কিন্তু এখানে রয়েছে, যেগুলো আসলে আমরা রিনাউন্ড একটা স্টল বলতে পারি। বিভিন্ন মেকআপস এর, জুয়েলারির, তারপরে খাবারের, আইসক্রিমের বিভিন্ন স্টল। দেখেন কি সুন্দর করে তারা প্রত্যেকটা স্টল সাজিয়েছে। কোকা কোলার স্টল সাজিয়েছে। এখানে এটা ছিল কোকা কোলার স্টল। হুম। এর মধ্যে বলতে চাই যে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করুন। কারণ এরকম সুন্দর ভিডিও বা ভ্লগ করতে কিন্তু আসলে বেশ কষ্ট হয়। মানে এটা প্রথমত হচ্ছে এই ফুটেজ গুলো নিতে হয়, দেন এটাকে এডিট করতে হয়, সবকিছুর কিন্তু অনেকে বলে না যে ভ্লগ করা অনেক ইজি। আমি আসলে স্টার্ট করতে গিয়ে বুঝছি যে আসলে এটা কিন্তু এত ইজি একটা ব্যাপার না।
মানে অনেক কাজ থাকে। সো আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন। এতে করে দেখা যায় যে আমরাও অনেক সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে দেখাতে পারবো। কারণ কি আমার কাছে মনে হয় যে আমরা অনেকে, যেমন আমি নিজেও অনেক বেশি ব্লগ দেখি, আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমি যে জিনিসটা দেখি নাই সেটা দেখতে পাচ্ছি, অনেক এক্সপিরিয়েন্স নিই। আমার কাছে বেশ ভালো লাগে নতুন নতুন জায়গা দেখতে, সেটা আমি যেভাবেই দেখি না কেন। একদিন দেখতে দেখতেই হয়তো বা আপনারাও চলে যাবেন, তখন আপনারাও এরকম দেখতে পারবেন অনেক কিছু। যেমন আমি আগে মানুষের ব্লগ দেখতাম, তখন ভাবতাম যে আই উইশ আমি সেখানে যেতে পারতাম। তো দেখেন যে চেষ্টা করলে আসলে সবকিছু হয়, মন থেকে চাইলে আমার কাছে মনে হয় যে সবকিছু পসিবল। তো এখানে আসলে বিভিন্ন সি ফুডের দোকান ছিল, বিভিন্ন ফ্রুটস এর দোকান ছিল, এই যে ড্রাই ফ্রুটস এর দোকানগুলো ছিল, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস গুলো পাওয়া যায়। তো এগুলো আসলে আমরা এখান থেকে পিক করিনি, পরে পিক করবো বলে আর আমাদের পিক করাও হয়নি। তো আমার কাছে মনে হয় যখন যেটা আপনাদের মনে হবে তখন সেটা আসলে আপনারা পিক করে নেবেন, কারণ পরবর্তীতে আসলে ঘুরতে দেখা যায় যে সেই জিনিসটা আসলে আর নেওয়া হয় না বা মনে থাকে না, যেটা আমাদের বেলাতে হয়েছে। যে আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা পরে নিব, পরে সেটা আর খুঁজে পাইনি, আর মনেও থাকিনি, আর নেওয়াও হয়নি। পরে ব্লগ দেখে মনে হচ্ছিল ইস, এগুলো নিলাম না কেন। দেন আসলে আমরা ওভারব্রিজ ক্রস করে আসলে খাবার খাওয়ার জন্য যাচ্ছিলাম। এত খিদা লেগেছে। এটা একটা আনারের জুস আর একটা হচ্ছে আপনার ম্যাঙ্গো নিয়েছিলাম, এবং বললাম না আমি আসলে আমি হাঁটছি আর জুস খাচ্ছি, এরকম একটা অবস্থা। মানে ওখানে গান চলছিল, মানে খুব সুন্দর সুন্দর মিউজিক। আসলে আপনারা দেখতে পারবেন থাইল্যান্ডে গেলে প্রত্যেকটা রোডে মিউজিক চলছে, মানে খুবই, মানে টুরিস্ট এরিয়া গুলো আসলে ওরা এভাবেই সাজিয়েছে যাতে আপনি বোরিং না হন, আপনার কাছে খারাপ না লাগে। দেন আমরা আসলে অনেক শপিং করে, দেখতে পাচ্ছেন এই যে লাগেজটা আমাদের পায়ের পাশে, পুরো ফুল লাগেজ ভর্তি আমরা শপিং করে নিয়ে আসি। খুবই টায়ার্ড ছিলাম আমরা, খুবই এক্সস্টেড ছিলাম, আমাদের চেহারা দেখেই বুঝতে পারছিলেন যে আমরা কি পরিমাণ ক্লান্ত পরিশ্রান্ত, মানে ঘুমে আর ক্লান্ত, পায়ে ব্যথায়। মানে আপনি যেখানেই যান না কেন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি হেঁটে হেঁটে না দেখলে আসলে অনেক কিছুই মিস করে ফেলবেন। দেন আমরা আসলে আমাদের হোটেলের দিকেই যাচ্ছিলাম। হোটেলে এসে দেখি যে এত সুন্দর করে আমাদের হোটেলটা সাজিয়েছে ক্রিসমাসের, তো সেটাও একটা ফুটেজ নিয়ে রাখলাম। আমাদের হোটেলে সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে যেটা হচ্ছে রিসেপশন অ্যান্ড হচ্ছে আমাদের কফি এরিয়াটা খুবই সুন্দর, খুবই কোজি ভাবে আসলে করা ছিল, খুবই আরামদায়ক, এবং এত সুন্দরভাবে ওরা ডেকোরেশন করেছে প্রত্যেকটা জিনিস যে আপনার খুব মনটাই ভালো হয়ে যাবে।